গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ইউটিউব লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা মনে করো হয়তো দিদিভাই রোজ একই রকম ভিডিও দেয়। দেখো আজকের ভিডিওটা একটু আলাদা। যে ফুল তোলা হয়ে গেছে, ফুল তোলার ভিডিওটা তোমাদের দেখাইনি। আমাদের গাছে দুটো ড্রাগন ধরেছিল, আগে একটা পেকে গেছিলো, খাওয়া হয়ে গেছে। তা একটা ড্রাগন কালকে তুলে নিয়েছিলাম, সেটা ভিডিওটা তোমাদেরকে দেখাইনি। এই আজকের আর একটা তুলে নেবো। আজকে শ্রাবণ মাসের সোমবার, এই আর একটা ড্রাগন তুলে নিলাম, পুজো করে নেবো এটা দিয়ে। ঠাকুরের যে সোমবারে পুজো দেওয়া হয়ে যাবে। তোমরা দেখো আমি শ্রাবণ মাসের সোমবারে ঠাকুরকে কেমন পুজো দিই। বাইরে ঠাকুরকে একটা ফুল দিয়ে দেবো। শ্রাবণ মাসের সোমবারে আমাদের শিব ঠাকুরের পুজো কেমন হয়। আমাদের প্রতিষ্ঠা করা শিব প্রত্যেক দিনই পুজো দেওয়া হয়, প্রতিষ্ঠা করা আছে যেহেতু ঠাকুর। আজকের এই ড্রাগনটা হয়েছে গাছে, আজকের এইটা দিয়ে পুজো দেবো। এই ফলগুলো আজকে ঠাকুরকে দেওয়া হবে, আমাদের গাছের ফল এটা। আর এই ফুলগুলো এখানে আলাদা করে রেখে দেবো। দেখো তোমরা দেখতে থাকো আমরা কীভাবে আমার ভোলা মহেশ্বরকে শিব ঠাকুরকে স্নান করাই। আজকের এই ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করবো। এটা হচ্ছে আমার শিবের বিশ্বস্ত মালা। এই আমাদের এই শিবটা আজকে প্রায় 15 বছর হয়ে গেছে। শিবের এটা সাপ, এই সাপ, এইটা ত্রিশূল রাখলাম। এটা হচ্ছে আমার মহাদেব। সারা সপ্তাহ আমাদের জল ঢালা হয়, এই সোমবার হলে জলটা ফেলে দিই। এবার ঠাকুর স্নান করাবো একটু। আমাদের যেহেতু প্রত্যেক সোমবার পুজো হয়, মানে সারা বছরই আমরা সোমবার করে নিরামিষই খাই, আর শ্রাবণ মাসটা তো নিরামিষই খাই। ঠাকুরের আগে শুধু ঘি দিয়ে আর মধু দিয়ে স্নান করাবো। বাচ্চাদের যেমন তেল মাখানো হয়, আমি ঠিক সেভাবে আমার ঠাকুরটাকে যত্ন করি। ভালো করে মাখিয়ে দিলাম। এবার এই ঘটিগুলো জল আছে, এই জলটা দিয়ে স্নান করিয়ে দেবো আস্তে আস্তে করে। আমি আমার ঠাকুরটাকে পুরো আমার বাচ্চার মতনই যত্ন করি। আঁচল দিয়ে ভালো করে মুছিয়ে দেবো গাটা। এটা হচ্ছে আমার ঠাকুরের গামছা, এবারে এটা দিয়ে একটু মুছিয়ে দেবো। আমি হয়তো কোনো নিয়মের মধ্যে এগুলো করি না, কিন্তু আমি সবসময় আমার শিব ঠাকুরটাকে আমার বাচ্চার মতনই দেখি, ওই জন্য সেরকম করে পুজোটা করি। এবারে বসিয়ে দেবো আস্তে করে। এদিকে এই ভিডিওটা যেন ওটা ভালো করে আস্তে করছি, এদিকে শুনছেই না। ঠাকুরটাকে সাজিয়ে দিলাম। তোমরা রোজই আমার ঠাকুর ঘরটা দেখো, অত ভালো নয়, কিন্তু আমার এই শিবটা অনেক পুরনো। আমি অনেক আমার ছেলের বয়স 14 বছর, আমার ঠাকুরের বয়সও 14 বছর। এই ঠাকুর স্নান হয়ে গেছে, একটু রাখ, বুঝছিস? এই দেখো ড্রাগনটা কেটেছি, কত সুন্দর কালার ড্রাগনটার, একদম টুকটুকে গোলাপি, দেখতে কত সুন্দর লাগছে। ঘরের গাছের জিনিস তো, বাজারে তো টাকা দিলে অনেক পাওয়া যায়, কিন্তু গাছের জিনিসের মানে তুলতেও মজাটা আলাদা। স্বাদটার কথা বলছি না, কিন্তু আনন্দটাই আলাদা। এই ফলগুলো এবারে কেটে নেবো। আমার সব পুজোর রেডি, সব গুছিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। এবারে ঠাকুর পুজোটা করে নেবো।
এবারে শিব ঠাকুরের মানে আগে নারায়ণকে না দিয়ে শিব ঠাকুরকে বাটা দিতেন, এটার জন্য আগে নারায়ণের কাছে একটু ঘুরিয়ে নেবো। ওম নারায়ণ নমঃ, ওম কৃষ্ণায় নমঃ। বাটাটা রাখলাম। এবারে শিব ঠাকুরের দুধটা ঢেলে দেবো। সুরাই দিকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠাকুরের মাথায় যে দুধটা ঢালি ওইখান থেকে রোজ আমি একটু করে খেয়ে নিই। ওটা হলে আমার আর প্রসাদ লাগে না, ওটা আমার কাছে অমৃতের মতন লাগে। এই হচ্ছে আমার সোমবারের পুজো কমপ্লিট। বন্ধুরা, শিব পুজোর হয়তো অন্য কোনো নিয়ম থাকতে পারে, আমি হয়তো সেটা জানি না, আমার কোনো ভুল হতে পারে। প্লিজ তোমরা ক্ষমা করে দিও আমার ভুলটা, আর আমার ভুলটা কমেন্টে তোমরা জানিও, তাহলে আমি ঠিকটা শিখতে পারবো তোমাদের কাছ থেকে। তোমরা আমার ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি একটু ঠাকুর ভক্ত, আমি সব দেবী দেবীদের খুব ভালোবাসি। তা আমি মহাদেবকে একটু অন্য চোখে দেখি, কারণ আমার ছেলের বয়স যখন 1 বছর তখন আমরা চন্দনেশ্বরে গেছিলাম ওর মানসিক শোধ করতে, তো সেখান থেকে মহাদেবকে এনেছিলাম। আবার